ছোটবেলা থেকেই নিজেকে নায়িকা ভাবতেন মন্দিরা চক্রবর্তী। কাছের বন্ধুরাও তাকে নায়িকা বলেই ডাকতেন। নাচের প্রতি ঝোঁক ছিল বেশি, তাই প্রথমে নাচের মাধ্যমেই বিনোদন অঙ্গনে আসা। এরপর অভিনয়ে যুক্ত হন। এরই মধ্যে 2টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত নীলচক্র। এই ছবির পর আলোচনায় উঠে এসেছেন মন্দিরা। জানালেন, একটি নয় 7টি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি, তবে এখনও সিদ্ধান্ত নেননি কোন গল্প দিয়ে নতুন ছবির শুটিং শুরু করবেন। মন্দিরা চক্রবর্তী অভিনীত প্রথম চলচ্চিত্র কাজল রেখা। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। চ্যানেল আই-এর রিয়েলিটি শো সেরা নাচিয়ে দিয়ে বিনোদন অঙ্গনে পথ চলা শুরু করেন মন্দিরা। এরপর কাজল রেখা ছবিটি তাকে আরও পরিচিতি এনে দেয়। এতে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ। এরপর নীলচক্র ছবিতে অভিনয় করেন আরিফিন শুভর বিপরীতে। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিটি এখন দেশের বাইরের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। নীলচক্র মুক্তির পরের অভিজ্ঞতা জানতে চাইলে মন্দিরা বলেন, আমার কাছে 7টি ছবির প্রস্তাব এসেছে। গল্প শুনছি। 7টি সিনেমার মধ্যে 4টি ছবিতে শরীফুল রাজকে নায়ক হিসেবে ভেবেছেন পরিচালক। অন্য 3টির মধ্যে প্রথম সারির 2জন নায়ক রয়েছেন। আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই যেটা করব সেটা নিয়ে যেন আলোচনা হয়, সমাদৃত হয়। মন্দিরা আরও যোগ করেন, একদম মাসালা টাইপের সিনেমায় কাজ করতে চাই। আমি নাচের মেয়ে। এখন পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি তেমনভাবে নাচের মুনশিয়ানা দেখানোর সুযোগ পাইনি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই। অন্যদিকে দর্শকেরাও মন্দিরার প্রতি কিছু প্রত্যাশা রয়েছে। তাদের মতে মন্দিরা সুন্দরী, আবেদনময়ী, এ নিয়ে কোনো দ্বিমত নেই। তবে অভিনয়ে আরও উন্নতি দরকার। মূলধারার বাণিজ্যিক সিনেমায় একজন নায়িকার মধ্যে যা যা থাকা দরকার মন্দিরার মধ্যে সেগুলোর বেশিরভাগই আছে। অভিনয় দক্ষতা বাড়ালে তিনি আরও অনেক দূর যেতে পারবেন। এই আলোচনা সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখেন মন্দিরা। বললেন, পৃথিবীতে কোনো মানুষই শতভাগ পারফেক্ট নন। একজনের কোনো দিক ভালো তো অন্যদিকে তুলনামূলকভাবে কম ভালো। দর্শক আলোচনা সমালোচনা করবেনই। আমি কখনোই ভাবি না যে সবসময় আমাকে পছন্দ করবেন বা প্রশংসা করবেন। এটা কারো পক্ষেই সম্ভব নয়। বড় পর্দায় আমি একেবারেই নতুন। শেখার অনেকই বাকি আছে। প্রতিনিয়ত শিখতে চাই আরও। দিন শেষে কেউ যখন বলেন এখানে দুর্বলতা আছে, ওখানে দুর্বলতা আছে, আমি মনে করি তারা আমার মঙ্গল চান বলেই এমন মন্তব্য করেছেন, যেন আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে পারি। সমালোচনা মানুষকে পরিশুদ্ধ করে, এগিয়ে যেতে সহায়তা করে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।